ঈদের সময় সব শাহী খাওয়া খাওয়ার পর আমাদের বাঙালিদের যেখানে মন প্রাণ ছুটে যায় সেটা হচ্ছে ভর্তা, ভাত, ডাল বা সিম্পল খানা। থুকু, এটা আবার কে আসলো? যাই হোক, আমি এটার রেসিপি আপনাদের সাথে আলাদা শেয়ার করবো। চলেন আমরা ভর্তাতে যাই। এটা কিসের ভর্তা জানেন? আমি নিজেও যাই না, কারণ আমি ভর্তা ভর্তা জানিই না। কিন্তু এটা এত মজার হয়েছিল, ট্রাস্ট মি, আপনাদের সাথে শেয়ার না করলে না। শুরু করেছিলাম পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে। তারপরে ভাবলাম ভর্তা আবার একটুখানি রসুন ছাড়া কীভাবে হয়। রসুন দিলাম, করতে চাচ্ছিলাম বেগুন ভর্তা, কিন্তু বেগুন ভর্তায় রসুন আবার কীভাবে যায় বলেন। তো তারপরে অ্যাড করে দিয়েছিলাম টমেটো। টমেটো অ্যাড করার পর মনে হলো উফ, একটুখানি খাট্টা খাট্টা হলে কেমন হয়। দিয়ে দিলাম একটুখানি তেঁতুল, এই যে হচ্ছে তেঁতুলের বিচি। এরপর এটাতে একটু সরিষার তেল দিয়ে এরকম চটকে চটকে বানিয়েছিলাম। ট্রাস্ট মি গাইস, ইট ওয়াজ সো গুড। আমি মানে গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা আমি এটা ঈদের দ্বিতীয় নাকি তৃতীয় দিন বানিয়েছিলাম। আমি ভিডিওটা এখন শেয়ার করছি আপনাদের সাথে, মানে গতকাল। আজকে আমি ভিডিওটা শেয়ার করছি। আমি গরম ভাত নিয়ে একদম হোটেল স্টাইলে পাতলা লেয়ারে একটা ভাত নিয়েছি, তাও পাতলা লেয়ার হয়নি, দেখেন একটু মোটা লেয়ারই হয়ে গেছে। চটকে চটকে এই ভাতটা খাচ্ছিলাম। আমার মুখে দেখেন পানি অলরেডি চলে আসছে। আমি জানি অনেকের মুখেই পানি চলে আসছে। সরি কারো যদি এখন খেতে ইচ্ছে হয় আমার খাওয়া দেখে, কিন্তু খেতে ইচ্ছে হলে এটা সবার ঘরে থাকে, প্লিজ বানিয়ে নেবেন। আর আমরা বাঙালির যে ভর্তা কতটা পছন্দ করি সেটা তো বলার অপেক্ষাই রাখে না। এই ভর্তাটার নাম কি দেওয়া যায় বলেন তো একটু আপনারা? আমি বেগুন, টমেটো, তেঁতুল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষার তেল সব কিছু দিয়ে বানিয়েছি। দেখেন অবস্থা। এখন আপনার সাথে একটু শেয়ার করবো কীভাবে চটকে চটকে আওয়াজ হচ্ছিলো, যে আওয়াজটা আপনাদের খাবার ভাইয়ের একদমই পছন্দ হয় না। বাট ভর্তা ভাত খাবো আর একটুখানি এরকম চপাক চপাক আওয়াজ হবে না, সেটা তো হয়ই না, ঠিক না? ভর্তা প্রেমিক আর কে কে আছেন, সরি, প্রেমিকা বা প্রেমিক, যাই হোক, ভর্তা লাভার কে কে আছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।